ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, এই ধরার জমিনের মধ্যে আসার জন্য তুমি দরখাস্ত করো নাই, তুমি প্রার্থনা করো নাই। আমি রব্বুল আলামিন নিজে দয়া করে, মায়া করে, মহাব্বত করে 18,000 মাখলুকাত, 80,000 আলমের মধ্যে বান্দা তোমাকে আমি ধরার জমিনের মধ্যে পাঠাইলাম শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে। শুধু কি তাই না, না, যে মায়ার নবীর প্রেমে পরে আমি আল্লাহ পাক আরশ, কুরসি, লৌহ কলম, খোদায়ের খোদাইত্ব সৃষ্টি করেছি। ওই আল্লাহ পাকের হাবিব আমার বন্ধু দু জাহানের বাদশা নবীজির উম্মত হিসেবে তোমাদেরকে কবুল করেছি। আসমানি বড় বড় গ্রন্থসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমি তোমাদেরকে দান করে দিয়েছি। সব কিছু বান্দা তোমাকে আমি আল্লাহ দান করার পর, নিয়ামত রাজি পাওয়ার পর তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে সেই তোমার ইজ্জত, সম্মান, হায়াতের মধ্যে আরশ আজিম থেকে আমি আল্লাহ পাক অপূরন্ত বরকত দান করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, আজকে যদি আপনি অসুস্থ থাকতেন, যে মানুষটা অসুস্থ হয়ে হাসপাতালে আছে, উনি আল্লাহ পাকের কাছে টাকা চায় না, সম্পদ চায় না, ধন চায় না, ইজ্জত আব্রু কোনো কিছুই চায় না। একটাই আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি আমাকে অসুস্থতা থেকে সুস্থ করে সুস্থতার নেয়ামত দান করে দাও। আমি এটাই চাই, আর কোনো কিছু চাই না। যে রব্বে কারিম আমাদেরকে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন, হাত দিয়ে ধরার ক্ষমতা দিয়েছেন, পা দিয়ে জমিনে চলার ক্ষমতা দিয়েছেন, জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে অধিক পরিমাণে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার এত সুন্দর জীবন, এই জীবনের মালিক আমি নয়। আমার নামাজ, আমার কুরবানি, আমার সকল কিছুর মালিক হলো একমাত্র আল্লাহ। যে আল্লাহ পাক সব কিছু দান করে দিয়েছেন আমাদের খেদমত করার জন্য, যে আল্লাহ পাক যতটুকু ইঞ্চির জন্য খালিক, সৃষ্টিকর্তা, ততটুকু জায়গার জন্য আমাদের নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। ওই নবী পাকের উম্মত হিসাবে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেজন্য জবান খুলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কেমন নবীর উম্মত হলাম। আজকে যদি আপনি আদম নবীর দিকে তাকান, আদম নবী নির্দিষ্ট একটা এরিয়ার জন্য তিনি নবী ছিলেন। নির্দিষ্ট এরিয়া বলতে মনে করেন, আমি একটা এক্সাম্পল, মেসাল হিসাবে আপনাদের সামনে বলি। আদম নবী এই বাগমারা এরিয়াতে ওনার পাওয়ার চলবে, ক্ষমতা চলবে, ওনার জলম বাজার কোনো পাওয়ার চলবে না, চালাইতে পারবে না। ইসহাক নবীকে আমার আল্লাহ পাক মর্যাদা দান করেছেন, ওনার ছোটতুলাগাঁও বাজারের মধ্যে পাওয়ার চলবে, ক্ষমতা চলবে। আড্ডা বাজার ওনার কোনো ক্ষমতা চলবে না, পাওয়ার চলবে না। লুত নবীকে আমার আল্লাহ পাক নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, ওনাকে জলম বাজার রাজত্ব দিয়েছেন। শশিয়া বাজারে ওনার কোনো পাওয়ার চলবে না, ক্ষমতা চলবে না। এক একজন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা এরিয়ার জন্য নির্দিষ্ট করে ধরা জমিনের মধ্যে পাঠিয়েছেন। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
যেই নবীর উম্মত হিসেবে ধরার জমিনের মধ্যে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কোনো নির্দিষ্ট এরিয়ার জন্য নবী নয়, আপনার জন্য কোনো সীমাবদ্ধতা নয়। আমি হচ্ছি রব্বুল আলামিন, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আপনার আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ার ক্ষমতা যতটুকু জায়গার মধ্যে চলবে, আপনার রাসূলের রহমতের পাওয়ার ক্ষমতাও আমি আল্লাহ পাক ওইটুকু জায়গার জন্য বিস্তৃত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, বন্ধুরা, আদম নবীর জামানার মধ্যে নির্দিষ্ট জায়গা ছিল নামাজ পড়ার জন্য। এই নির্দিষ্ট জায়গার বাইরে নামাজ পড়লে নামাজ হতো না। ঈসা নবীর জামানার মধ্যে নির্দিষ্ট জায়গা ছিল নামাজ পড়ার জন্য। এই জায়গার বাহিরে নামাজ পড়লে নামাজ হবে না। সুলাইমান নবীর জামানার মধ্যে নির্দিষ্ট জায়গা ছিল নামাজ পড়ার জন্য। এই জায়গার বাইরে গেলে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক এত বেশি এমন পাওয়ার, এমন মর্যাদা, এমন মুজিজা দান করেছেন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরাম নবী রাসূল চাই আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আর আমি রব্বুল আলামিন নিজেই চাই আপনি রাসূলকে খুশি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন মা আমেনার পেট মোবারক থেকে ধরার জমিনের মধ্যে কদম মোবারক রেখেছেন, আপনি রাসূলের কদম মোবারক জমিনের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন গোটা দুনিয়ার জমিনকে আপনার উম্মতের জন্য নামাজের মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন সবাই। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি যখন আপনার মা আমেনার পেট মোবারক থেকে ধরার জমিনের মধ্যে কদম মোবারক রেখেছেন, আপনি রাসূল কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন গোটা দুনিয়ার জমিনকে আপনার উম্মত আমার বান্দাদের জন্য নামাজের জায়গা মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য তো আমার বাবারা, বন্ধুরা, একজন বুড়ো বাবা জমিনের মধ্যে কাজ করি, নামাজের ওয়াক্ত যখন হয়ে যায়, তিনি চিন্তা করে দেখলেন, আমি যদি বাড়ির ঘরের মধ্যে যাইয়া ফ্রেশ হয়ে নামাজের প্রস্তুতি নিতে নিতে নামাজের টাইমটা হয়তো শেষ হয়ে যাবে, ওয়াক্তের টাইমটা শেষ হয়ে যাবে। তাই তিনি ক্ষেতের পাশে যে লাইল আছে, ওই লাইলের পাশ থেকে ড্রেনের মধ্যে পানি আছে, ওই পানি দিয়ে ওযু বানাইলেন। কোমরের মধ্যে যে গামছাটা আছে, ওই গামছাটা দিয়ে ওযুর পানিগুলা মুছলেন। আর কোমরের গামছাটা আইলের উপরে বিছিয়ে দিয়ে যখন তিনি আল্লাহ পাকের দরবারে বিদ্যাঙ্গুলা কানের মধ্যে লাগাইয়া সিলিন্ডার হয়ে তাকবীরে তাহরিমা বলে নামাজের নিয়ত করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত আইলের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো সিস্টেম ছিল না, বিধান ছিল না। আমার বান্দা আমাকে রাজি এবং খুশি করার জন্য যেই মাত্র তাকবীরে তাহরিমা বলে আইলের মধ্যে গামছাটা বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনের উসিলায় ওই আইলটাই আমার বান্দার জন্য নামাজের জায়গা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদাবান নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি নেবে যে? জবান খুলে বলুন না খুশি না বাজার? আমার বাবারা, বন্ধুরা, আমি আলোচনা করব সূরাতুল কাউসার থেকে কিছু তাফসীর করার জন্য আমি চেষ্টা করব। এই সূরাতুল কাউসার আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফকে সাজাইছেন 114টা সূরা দিয়ে। তার মধ্যে সূরাতুল কাউসার হলো 108 নম্বর সূরা। এই সূরাটি কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট সূরা। আমার আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসা আছেন। আপনারা যেমনি আমার সামনে বসা আছেন, ঠিক তেমনি ভাবে নূরের নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা আছেন। সাহাবায়ে কেরামের সঙ্গে আমার রাসূল কথা বলতেছেন। হঠাৎ করে আমার নবী রহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকাইয়া একখানা মুস্কি হাসি দিলেন।
সাহাবায়ে কেরাম বলেন লিমা বাকিতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কেন হঠাৎ করে মুস্কি হাসি দিয়েছেন? আমার মদিনার রাসূল বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানতে চাও আমি কেন আসমানের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলাম? মদিনার রাসূল নূরানি মিম্বর থেকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে জানিয়ে দেয়, ইন্নাহু উনজিলাত আলাইয়া আনিফান সূরাতু ফুকরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কেন মুস্কি হাসি দিয়েছি তোমরা জানতে চেয়েছো? এই মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবী আমি রাহমাতুল লিল আলামিনের উপর একখানা সূরা নাযিল করে দিয়েছেন, যেই সূরার মধ্যে আল্লাহ পাক তার হাবিবের শান, মান, ইজ্জত, আজমত, মুজিজার কথা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এত শান, মান আর মুজিজা দান করার কারণে আমি মদিনা রাসূল আসমানের দিকে তাকাইয়া শুকরিয়াতান আল্লাহর দিকে তাকিয়ে জান্নাতি মুস্কি হাসি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা জানতে চেয়েছো আমি কেন উপরের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলাম? এইমাত্র আল্লাহ পাক আমি রাসূলের উপর একখানা সূরা নাজিল করে দিয়েছেন, যেই সূরার মধ্যে আল্লাহ পাক শুধু আমি রাসূলের শান, মান, ইজ্জত, আজমত, হুরমত আর মুজিজাকে বর্ণনা করে দিয়েছেন। আমি আল্লাহ পাকের শুকরিয়াতান আল্লাহ পাকের দিকে তাকিয়ে জান্নাতি একখানা মুস্কি হাসি দিয়েছি। জোরে বলুন না সুবহান। এবার আমার বাবারা, বন্ধুরা, প্রিয় নবী রাসূলে আরবি সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো শুনেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের উপর একখানা সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরাটির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার নামে কোরআনের মধ্যে সেটা পরিচিত সবচাইতে ছোট সূরা। এই ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কাউসার কি? আমার মায়ার নবী বলেন, সাহাবায়ে কেরাম, হাল তাতরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? কাউসারের বর্ণনা দিতে যাই আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভাষায় বলেন, নাহনুন ফিল জান্নাতি হাউদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরিদু আলাইহি উম্মাতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব মদিনার মিম্বর থেকে আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, হাউজে কাউসার। কাউসার কি সেটা তোমরা জানতে চেয়েছো? আমার উম্মত জান্নাতের পাশ দিয়ে মুমিন যারা তারা হেঁটে যাবে, আর আমি মদিনার রাসূল তাদের ডান হাত ধরে ধরে আমার হাউজে কাউসার থেকে তাদেরকে পেয়ালা দিয়ে পানি পান করাইব। আমার হাউজে কাউসার থেকে আমার উম্মত যখন পানি পান করবে, পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তাদের পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলেন, কাউসার আল্লাহ পাক আমাকে দান করেছেন। হাল তাতরুনা মাল কাউসার, কাউসার কি তোমরা কি সেটা জানো? রাসূল বলেন, নাহরুন ফিল জান্নাতি, কাউসারটা হলো জান্নাতের একটি নহর। আমি মদিনা রাসূল সেই নহরের পাশ দিয়ে আমার যে সমস্ত উম্মতেরা গমন করবে, হেঁটে যাবে, তাদের ডান হাত ধরে ধরে আমার সেই নহর থেকে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। আমার হাউজে কাউসারের পানি পান করার সঙ্গে সঙ্গে আমার উম্মতের কিয়ামত পর্যন্ত পানির পিপাসা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার বাবারা, বন্ধুরা, হাউজে কাউসারের বর্ণনা দিতে যাই আল্লাহর হাবিব দু জানের বাদশা নবী বলেন, পৃথিবীর আমার উম্মতেরা তোমরা শুনে নাও, হাউজে কাউসার তুরাবাহু মিসকুন নাহরুন ফিল জান্নাতি আ'তাদিহিল্লাহু আযজা ওয়া জাল্লা, তুরাবুহু মিসকুন আবিয়াদু মিনাল লাবান আহলা মিনাল আযাল লাম ইয়াজমা আবাদা আবিয়াদাহু আদাদুল কাওয়াকিব। মদিনা রাসূল বলেন, পৃথিবীর আমার উম্মত তোমরা শুনে নাও, হাসরের ময়দানে আমার লক্ষ লক্ষ কোটি 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 উম্মত হবে। আমি সেখান থেকে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইব। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কোটি কোটি উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করাইবেন,
এত পেয়ালা আপনি কোথায় থেকে পাবেন? আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী বলেন, সাহাবে কেরাম তোমরা শোনো না, আকাশের মধ্যে আদাদুল কাওয়াকিব, যতগুলা তারকা রয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আকাশের তারকা সম পরিমাণ পেয়ালা আমি মদিনা রাসূলের হাত মুবারকের মধ্যে দান করে দিবেন। আর সেই সমস্ত পেয়ালা দিয়ে আমি আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসার পান করতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল বলেন, আকাশের মধ্যে আদাদুল কাওয়াকিব, অসংখ্য যত তারকা আছে, সেই তারকা সমপরিমাণ পেয়ালা আল্লাহ পাক আমি রাসূলের হাতের মধ্যে দিবেন। আর আমি মদিনা রাসূল সেই পেয়ালা দিয়ে আমার উম্মতকে ময়দানে মহাশরে হাউজে কাউসারের পানি পান করতে দেব। জোরে বলুন সুবহান। এই হাদিস শরীফের মধ্যে হাউজে কাউসারের আরো বর্ণনা দিতে যাই আমার রাসূল পাক বলেন, হাউজে কাউসার একটি নহর হবে, হাউজে কাউসারের পানিগুলা দুধের চাইতে আরো বেশি সাদা হবে, মধুর চাইতে আরো বেশি মিষ্টি হবে। লাম ইয়াজমা আবাদা। প্রিয় নবী বলেন, যারা একবার পানির পিপাসার্ত হয় আমি রাসূলের হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামত পর্যন্ত আমার ওই উম্মতেরা আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আমি মদিনা রাসূল তাদের ডান হাত ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদেরকে জান্নাতের মেম্বার বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে জড়িয়া যাবে, দিগেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলাল্লাহ বল্লাহ, ইয়া রাসূলাল্লাহ বল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে আরো বেশি মিষ্টি হবে, দুধের চাইতে আরো বেশি সাদা হবে। এই হাউজে কাউসারের পানি যারা একবার পান করবে কিয়ামত পর্যন্ত তাদের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারা গো এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে? এই সৌভাগ্যবান ব্যক্তি কারা? আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। 27 নম্বর পারায় সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা নামাজকে হেফাজত করবে, সুন্দরভাবে নামাজ পড়ার পূর্বে ওযু করবে, ময়দানে মহাশরে নূর তাদের চতুর্দিকে সামনে ডানে বামে পিছনে দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার মদিনা রাসূলটা কি দেখবেন, কোন মানুষের সামনে নূরের তাজাল্লি দৌড়াইতেছে, আবার কিছু মানুষের চেহারাটা নূরে ঝলমল ঝলমল করতেছে, আবার কিছু মানুষের হাতগুলা নূরে ঝলমল ঝলমল করতেছে, আবার অনেক মানুষের পাগুলা নূরে ঝলমল ঝলমল করতেছে। আমার মদিনা রাসূল বলেন, যাদের চেহারাটা ময়দানে মহাশরে নূরে ঝলমল ঝলমল করবে, যাদের হাত নূরে ঝলমল ঝলমল করবে, যাদের পাগুলা নূরে ঝলমল ঝলমল করবে, হাশরের ময়দানে দুনিয়ার জমিনের মধ্যে আমি রাসূল বুঝতে পারছি তারা নামাজকে কায়েম করেছে, প্রতিষ্ঠা করেছে। যারা নামাজকে কায়েম করে প্রতিষ্ঠা করে এই হাশরের ময়দান অতিক্রম করবে, আমি মদিনা রাসূল তাদেরকে আমার হাউস থেকে হাউজে কাউসারের পানি পান করতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল হাউজে কাউসারের পানি পান করতে তাদেরকে দিবেন যারা এই ধরার জমিনের মধ্যে নামাজকে হেফাজত করেছে,
জবানটা খুলে বলুন না, নামাজ পড়ার হুকুম দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমারে এত সুন্দর পজিশন দিয়ে, এত সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি রব্বুল আলামিন কেন তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম? দুনিয়ার জমিনের মধ্যে অযথা অকারণে ঘোরাফেরার জন্য আমি পাঠাই না। আমি রব্বুল আলামিন আমার রাসূল পাকের মাধ্যমে তোমাদেরকে সিলেবাস দিয়েছি। সিলেবাসটা কি? আমার রাসূল বলেছেন তোমরা নামাজকে কায়েম করবা, যাকাত প্রদান করবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তোমরা তাদের সাথে শামিল হয়ে যাও, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি নামাজ কায়েম করি আর যাকাতকে প্রদান করি আর রুকুকারীদের সঙ্গে রুকি করি, আপনি আমাদের জন্য পরকালীন জিন্দেগির মধ্যে কি ব্যবস্থা করে রেখে দিয়েছেন? আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী 18 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরাতুল মুমিনুনের 11 নং আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে আসার পর নামাজকে হেফাজত করবে, রোজাকে হেফাজত করবে, যাকাতকে হেফাজত করবে, মা বাবার খেদমত করবে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, হক কথা বলবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, মানুষের মধ্যে ভালোবাসার নজরে হাতটা বাড়িয়ে দিবেন, ভালো পরামর্শ দিবেন, জাত এবং জবান দিয়ে মানুষকে কখনো কষ্ট দিবেন না। এইরকম ভাবে যাদের জীবনকে পরিচালনা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 18 নম্বর পারায় সূরাতুল মুমিনুনের 11 নং আয়াতে কারিমার মধ্যে তাদের জন্য কি বাসস্থান রেখে দিয়েছেন সেটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজকে কায়েম করবে, যারা যাকাত প্রদান করবে, যারা মা বাবার খেদমত করবে, সত্য কথা বলবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে না, উত্তম আচরণ দেখাবে, যারা পরের হক খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, তারা এইভাবে যদি তাদের জীবনটা পরিচালনা করে অন্ধকার কবরদেশে আসতে পারে, আমি রব্বুল আলামিন তাদের জন্য এমন একটি স্থান রেখে দিয়েছি, যেই জায়গাটিকে আমার আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন জান্নাতুল ফিরদাউস। সর্বোত্তম স্থান জান্নাতুল ফিরদাউস মেহমান বানাইবেন। আর আমার মদিনা রাসূল তাদেরকে নবী পাকের নূরানি হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, সবাই তুমি জীবন, মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে বলা। ইয়া রাসূলাল্লাহ, ইবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, বিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের
ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন ভাষায় বললে আপনারা আমার রাসূল পাকের শান মান ইজ্জত আজমত হুরমত বুঝবেন? কোন ভাষায় আমি আপনাদেরকে বললে আপনারা রাসূলের জন্য দেওয়ানা হবেন? গোটা কুল কায়নাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের ফসিলা মুবারক দিয়ে সৃষ্টি করেছেন। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম কোনো কিছুই ছিল না, তখনও আমার রাসূল পাক ছিলেন। আরশ, কুরসি, লৌহ কলম সকল কিছু আমার আল্লাহ পাক আমার রাসূল পাকের ঘাম মুবারক থেকে সৃষ্টি করে দিয়েছেন। কোরআন শরীফ আসমান থেকে এসেছেন 114খানা সূরা আদি আল্লাহ পাক কোরআন শরীফটাকে সাজাইলেন। আসমানি বরাবর 104খানা কিতাব দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো আল কোরআনুল কারীম। যেই কোরআনটা পাহাড়ের উপর নাজিল করার জন্য আমার আল্লাহ পাক যখন ইচ্ছা পোষণ করেছেন, পাহাড় থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। আরশ, কুরসি, লৌহ কলম কোনো কিছুই কোরআনের বহন করতে রাজি নয়, সহ্য করার মতো কোনো ক্ষমতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, কোরআন এত আযীম, এত মহান, এই পৃথিবীর সমস্ত পানিগুলাকে যদি কালি বানানো হয়, আর এই পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম বানানো হয়, কোরআনের শানমান লেখার জন্য, আল্লাহর হাবিবের শানমান লেখার জন্য, আল্লাহ পাকের তাওহীদ রিসালাতের শানমান লেখার জন্য লিখতে লিখতে একদিন এই পৃথিবীর পানি নামক কালি শেষ হয়ে যাবে, গাছ নামক কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের শানমান কিয়ামত পর্যন্ত বর্ণনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলেছেন আযীম, আরশকে বলেছেন আযীম, আল্লাহ পাক নিজে নিজেকে বলেছেন আযীম। আমার আল্লাহ পাক আমার রাসূলকে সান্ত্বনা দেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কোরআনকে বলেছি আযীম, আরশ আযীমকে বলেছি আযীম, আমি আল্লাহ নিজে নিজেকে বলেছি আযীম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরশ আযীমকে আমি আযীম বলেছি। পৃথিবীর আমার বান্দারা, আল কোরআনকে আমি আযীম বলেছি। আমি রব্বুল আলামিন আমার নিজের শানে আমি আযীম শব্দ ব্যবহার করেছি। আমি আমার হাবিবকে কত বেশি ভালোবাসি, মহব্বত করি। আমার নবী পাকের চরিত্র মুবারককে আমি রব্বুল আলামিন আযীম বলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, সেই মদিনা রাসূলকে যদি আপনি ভালোবাসেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। নবীজির চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি রাসূল পাক যখন দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেন, ওনার বয়স ছিল 10 বছর। উনি সিগরুস সাহাবা, উনি 10 বছর বয়সে রাসূল যখন হিজরতের ভাষণ দেন, তিনি তখন একটা মহিলা ঘোড়ার উপর চড়ে রাসূলের ভাষণটা শোনার জন্য গেলেন। আমার প্রিয় নবী হযরতে আব্দুল্লাহ বিন আব্বাসের আগ্রহ দেখে আল্লাহ পাকের কাছে আব্দুল্লাহর জন্য দোয়া করেছেন। হাদিসের ভাষায় রাসূল পাক এভাবে বর্ণনা করে দিয়েছেন, দম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমনি তাওবিল। আল্লাহ পাকের দরবারে নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহর হাবিব
দু জাহানের বাদশা নবী আব্দুল্লাহ বিন আব্বাসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আর রাসূল পাকের সিনা মুবারকের সঙ্গে ছোট আব্দুল্লাহকে যখন নবী পাকের সিনা মুবারকের সঙ্গে লাগাইছেন, অন্য বর্ণনার মধ্যে এসেছেন আমার রাসূল পাক আব্দুল্লাহ বিন আব্বাসের সিনা মুবারকের মধ্যে রাসূল পাকের হাত মুবারক দিয়ে এইভাবে একটা থাপ্পড় দিলেন। যেই মাত্র আমার রাসূল পাকের ছোঁয়া আব্দুল্লাহ বিন আব্বাসের গায়ের মধ্যে লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 বছরের ছোট আব্দুল্লাহ বিন আব্বাসকে আমার আল্লাহ পাক গোটা 30 পারা কোরআন শরীফের তাফসীর আর নবী পাকের হাদিসের সমস্ত ইলমের দৌলত দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস বয়স মাত্র 10 বছর, উনি ছোট। নবী পাক যেই মাত্র আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ফাকালা আল্লাহুম্মা আল্লিমনি হুত্তাবিন, আল্লাহ আমার ভাইটিকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। এই কথা বলে নূর নবী যখন তার সিনা মুবারকের সঙ্গে আব্দুল্লাহ বিন আব্বাসকে লাগাইলেন, আল্লাহ তাকবীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত আল জামাত, হযরত মাওলানা গোলাম মুস্তাফা শামসুদ্দোহা বারী সাহেবের আগমন, পীর সাহেব কিবলার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত আল জামাত, পীর সাহেব কিবলার আগমন। আলহামদুলিল্লাহ, আরো বলে আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আলা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা গোলাম মুস্তাফা শামসুদ্দোহা বারী পীর সাহেব, কাঠালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, হুজুর আমাদের মাঝে স্টেজে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলে মারহাবা মারহাবা। কিছুক্ষণের মধ্যে হুজুর তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। মাওলানা হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম বারী বাসারী সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ওনার বাকি আলোচনা শেষ করার জন্য আহ্বান করছি। পীর সাহেব হুজুর আমাদের মাঝে এসেছেন, এসে উপস্থিত হয়েছেন, এটা আমরা খুশি না বেজার? জবান খুলে বলুন না খুশি না বেজার? আজকে আমরা দুনিয়াবাসী যত খুশি, অন্ধকার কবরদেশে যারা আছেন তারা আমাদের চাইতে আরো অনেক বেশি খুশি। তারা ভিক্ষুকের মতো আমাদের দিকে তাকিয়ে আছেন একটু দোয়ার জন্য। আজকে পীর সাহেব হুজুর এখানে এসেছেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। পরকালীন জিন্দেগির মধ্যে যারা কবরস্থ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। ওলি আল্লাহর উসিলা আল্লাহ পাক বান্দার কবর আযাব মাফ করে জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? জবান খুলে বলুন না পারে কি পারে না? ওলি আল্লাহ সেই ক্ষমতা মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিলেন, প্রথমে আলা শব্দ নিয়েছেন, আলা শব্দ এনে আল্লাহ পাক মানুষদেরকে সাবধান করে দিয়েছেন। কাদের ব্যাপারে সাবধান করেছেন? ইন্না আউলিয়া, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের বন্ধু, যারা ওলি, তাদের সামনে এমন আদবের সাথে বসতে হবে যাতে কোনো বেয়াদবি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার ওলি, যারা বন্ধু, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কোথায় গো আল্লাহ? যারা ওলি হবেন, যারা ওলি হয়েছেন তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। পরে শব্দে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা আবার ওলি হবে
যারা আমার বন্ধু হবে রিয়াজত ইবাদত বন্দি করতে করতে যেদিন ময়দানে মহাশর কায়েম হয়ে যাবে, মানুষগুলা নিজেদের ঘামের মধ্যে সাঁতার কাটবে। আর যারা আমার ওলি হবেন, বন্ধু হবেন, ওই হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শিওলি আল্লাহ এসেছে, আমরা খুশি না বাজার? আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত না করে হুজুর যেহেতু এসেছেন, আপনারা এই মার্কাজুল কোরআন ওয়া সুন্নাহ মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে ভালোবাসবেন। এটা